বলছে সন্তান ধারণ করতে গেলে নারী পুরুষের কিছু নিয়ম পালন করতে হয় মা। এগুলো অতীব বুড়ো কথা, এগুলো আপনাদের আসরে আমি কিঞ্চিত জানিয়ে দিয়ে যাব, সব জানানো সম্ভব নয়। এগুলো ভজন তত্ত্ব কথা মা, গুরুচরণ আশ্রয় করে জানতে হয়। একটু মন দিয়ে শ্রবণ করুন। গরুড় পুরাণ অনুযায়ী, কাক চরিত্র অনুযায়ী বলছে, নারী চরিত্র অনুযায়ী বলছে নারীরা 4 রকমের হয় মা। নারী ক রকমের হয়? 4 রকমের। হস্তিনী, পদ্মিনী, চিত্রাণী আর শঙ্খিনী। এই 4 রকমের নারীর 4 রকমের গুণ। এই 4 রকমের নারীরা কিভাবে সন্তান নেবে শোনো মা। বলছে কোন নারী যদি ঋতুবতী হয় তা তো সবাই জানতে পারে, বলো পুরুষেরও ঋতুবান হয়, সেই খবর কয়জনা জানিতে পারে। শুনে নাও মায়েরা, নতুন কথা। আমরা সবাই জানে মায়েরা ঋতুশলা হয়, তাই তো মা? কিন্তু মায়েদের সঙ্গে সঙ্গে ছেলেরাও ঋতুশলা হয়, এটা জানেন না। এগুলো জানতে হবে। বলছে আগে পুরুষ গর্ভবতী হয়, তারপরে নারী গর্ভবতী হয়। আমরা ছিলাম ব্রহ্মলোকে, ব্রহ্মলোক ব্রহ্মার লোকে। এই ব্রহ্মার লোকে, এই মস্তক লোকে, যেখানে ব্রহ্মা বসে আছে, যে সৃষ্টি করে, এইখান থেকে বাবা আনন্দ করে ফেলে দিল মায়ের গর্ভে সমুদ্রের ভেতরে। তাহলে আগে পুরুষ গর্ভবতী হয়, তারপরে নারী গর্ভবতী হয়। আগে পুরুষ মাথায় সন্তানকে ধারণ করে। এই জন্য বলে ব্রহ্ম সত্তা নষ্ট করো না, পিতৃ সত্তা নষ্ট করো না, পিতৃধন খরচ করো না। বলছে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না। হয় কি বাবা? হয় না। বলছে তোমার ব্রাহ্মণ কুলে জন্ম হলো কর্মচণ্ডালের মতন, তোমাকে ব্রাহ্মণ বলবে? বলবে না। আরে বৈষ্ণব 100 গুণে, আরে ভক্ত হয় 1000 গুণে। তুমি ব্রাহ্মণ জন্ম নিলে হবে না, তোমার কর্মে ব্রাহ্মণ হবে। তোমার কর্ম যদি ভালো থাকে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, বলে না বাবা? তাহলে তোমার জন্ম হোক যথাযথ কর্ম ভালো চাই, তোমার কর্মে তোমার পরিচয় হবে। তুমি রাজার ছেলে হলে, মাস্টারের ছেলে হলে খারাপ কর্ম করো, তোমাকে কেউ ভালো বলবে না। তুমি দিন মজুরের সন্তান হয়ে চাকরি পেয়েছো, বড় হয়েছো, সবাই বলবে দেখে বাবা তো চাষ করে, তার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেল। তাহলে তোমার কর্ম ভালো চাই। ওমা, পুরুষ আগে ঋতুবান হয়, মায়েরা হয় মাসে মাসে, পুরুষ হয় কোন দিবসে? যোগীর কাছে জেনে তুমি যোগে জেনে নাও। চাষ যেমন যারা করে, চাষি, তারা যোগ জেনে চাষ করে। এখন তামাকের চাষ হয় বাবা, বর্ষাকালে তামাকের চাষ হবে? হবে না। তাহলে অন সিজনে যদি চাষ করা হয় তামাক ভালো হবে না। তাহলে তেমন পুরুষ যে ঋতুবান হয়, এর তিথি নক্ষত্র কারা জানতে পারে? বলছে যারা যোগ ধরে বসে থাকে, যারা যোগ ধরে বসে থাকে, যারা মাছ ধরে বাবা দেখবেন নদীতে ছিপ দিয়ে বসে থাকে, কখন মাছে ঠোকর দেবে তখন ছিপটাকে টান দিয়ে মাছ ধরে। বলছে কোন জীব যদি গুরুচরণ সারি করে অমনি কৃষ্ণ নামের ভজন করিতে পারে, গুরুদেব তাকে বলে দেবে কোন দিবসে তোর যোগ হবে, সেই যোগে সন্তান দিলে তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আগে যা যা যা, তোরা গুরুর চরণে যা। গুরু যে জীবের অন্ধকার নাশ করে দেয়, গুরু গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। যে জীব তোমাকে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবে, ভক্তির জগতে নিয়ে যাবে, ভজনের জগতে নিয়ে যাবে। এই যে লাইট জ্বলছে, আমাদের হৃদয়ে একটা ভক্তি লাইট আছে। সেই লাইটটা এমনি জ্বলবে না। গুরুদেব যখন সুইচটা টিপে অন করে দেবে, এই কানে দিয়ে ফিস ফিস মাস গেলে কিছু দিস অমন গুরু না। বলছে যে গুরু সদ্গুরু, যে সদ্গুরু তোমায় দীক্ষা দিয়ে কিছু নেবে না, বলবে তুই আমার ছেলে, তোর কাছ থেকে কি নেব, সবই তো তোর আমার। বাবা মা কখনো সন্তানের কাছে কিছু চায় না। সন্তান যদি খেতেও না দেয় তবুও বাবা মা সন্তানের মঙ্গল কামনা করে। তেমন সদ্গুরু যে, সে সবসময় চিন্তা করবে আমার শিষ্য যাতে গোবিন্দ পাবে কি করে।
এই চিন্তা তার ভিতরে থাকবে। সে সঠিক ভজন শিখিয়ে দেবে। ওরে জেগে জেগে তোরা ভজন কর, সাধন কর। যদি তুই জেগে জেগে সাধন ভজন করিতে পারিস, যে বীজ মন্ত্র দিয়েছে সেই বীজ মন্ত্র যদি জপিতে পারিস, তাহলে পুরুষের ঋতুসলা কবার হয় বাবা? 4 বার। কোন কোন মাসে শুনে নাও? পৌষ মাসে, আশ্বিন মাসে, আষাঢ় মাসে আর চৈত্র মাসে। যখন প্রথম ছেলেদের ঋতুসলা হয়, ছেলেরা রোগা হয়ে যাবে, তাদের মেজাজ খিটখিটে হবে, পড়াশোনায় মন লাগবে না, মা বাবার কথা শুনবে না, মেয়ে দেখলে প্রেম করতে ইচ্ছে করবে। এগুলো হচ্ছে সিগনাল। যখন পুরুষ প্রথম ঋতুবান হয়, পুরুষের ভিতরে এই লক্ষণ দেখা দেয়। বলছে এই সময় যদি গুরু চরণ সারি করে নিজের দেহ গোবিন্দ চরণে লাগিয়ে দিতে পারে, সেই তো গোবিন্দ পেয়ে যায়। সেই গোবিন্দ পেয়ে যাবে। হ্যাঁ, বলছে মাগো, মায়েদের যে 3 দিন ঋতুসলা হয় মা, সেই 3 দিন ঠাকুর ঘরে যেতে নি, অপরাধ হয়ে যাবে। এর তত্ত্ব বেশি বিশ্লেষণ করব না, 2 ঘন্টা কেটে যাবে। আবার যদি কোনো দিন আসি বলবো টাচ দিয়ে চলে যাচ্ছে। বলছে 3 দিন কি কি করবে না? রন্ধন করবে না, ঠাকুরশালায় যাবে না, পুরুষের সঙ্গে শয়ন কক্ষে যাবে না। এই সময় নারীদের দেহে পাপ থাকে, ব্রহ্ম হত্যার পাপ। বলছে এই সময় যদি নারীরা রন্ধন করে, সেই রন্ধন খেলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়, পুরুষের নরকে গমন ঘটে। কোন পুরুষ যদি এই সময় নারী সঙ্গ করে, বলছে তার বল বুদ্ধি স্মৃতিশক্তি নাশ হয়ে যায়, দিনে দিনে সে রোগা হয়ে যাবে, তার ভিতরে রোগ আসবে, তার হার্টের রোগ হবে, ক্যান্সার হবে, ব্লাড প্রেসার বেড়ে যাবে। আর সেই পুরুষের নারীর আগে মৃত্যু হবেই হবে। বাউল তত্ত্ব বলেছে না, তুই যোগ না জেনে নদীতে সাঁতার কাটতে জানিস না। বাবা, নদীতে স্নান করতে গেলে সাঁতার কাটা শিখতে হবে। বলছে ওই নদীতেও স্নান করতে গেলে আগে সাঁতার কাটা শেখো। সাঁতার কাটা শিখতে গেলে আগে ডুবুরির কাছে যেতে হবে। সেই ডুবুরি হলো গুরুদেব। কোন যোগে স্নান করলে তোর পুত্র হবে, আর কোন যোগে স্নান করলে তোর কন্যা হবে। বলছে এই 3 দিন বড় সাবধান। বলছে চতুর্থ দিন স্নান সম্পূর্ণ করে নারীরা প্রথম ভগবানকে পুজো দিয়ে রন্ধন করে পুরুষকে সেবা দিতে হবে, নিজের স্বামীকে দিতে হবে। যদি স্বামীকে সেবা দিতে পারো, 4 দিনের দিন আপনাদের স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, তারা বলবান বীর হবে। তো এখন বলতে পারেন যাদের ঘরে মায়েরা একটাই মা আর কেউ নেই, তাহলে তারা কি করবে? এর উপায় আছে মা। বলছে যার বাড়িতে অন্য কোনো রমণী নাই, এই 3 দিন মা রমণীদের রন্ধনশালায় তো প্রবেশ করতে নেই, কারুর সঙ্গে শয়নে যেতে হয় না, একা একা ঘুমোতে হয়। সন্তানের সঙ্গে শুলে সন্তানের পরমায়ু কমে যাবে। আপনার মায়ের সঙ্গে শোবেন, আপনার মায়ের পরমায়ু কমে যাবে। এই 3 দিন নারীদের আলাদা থাকতে হয়। বলছে 3 দিনের পরে 4 দিনের দিন নারীরা যখন রন্ধন করবে, বাড়িতে যার কেউ নেই, একটাই রমণী, তারই রন্ধন করতে হবে। বলছে প্রত্যেক দিন রন্ধন করে ওই হাড়ির ভাত, প্রথম হাড়ির ভাত কেউকে সেবা দিলে হবে না, কিছু ভাত মাটিতে দিতে হবে, না হলে কোনো পশুকে খাওয়াতে হবে, তাহলে আপনার অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হরি বল, হরি বল। বলছে মা সন্তান ধারণ করার উপযুক্ত সময় হলো সোমবার, বুধবার, বৃহস্পতিবার। গোপন কথা একটু একটু বলছি, বেশি বলা যাবে না, গভীরে যাওয়া যাবে না। এবার শোনো মা, বলছে কৃষ্ণ ভক্ত পুত্র চাইতে গেলে 10ম দিন যেদিন হয় মা, 10ম দিনে নিশিরাতে 12টার পরে শুদ্ধ বসন পরে গোবিন্দচরণ সার করে নিরামিষ সেবা করে আতর মেখেন ভগবানকে স্মরণ করে ইরা পিঙ্গলাকে জাগায়ে গুরু বীজ মন্ত্র জপ করে চাঁদকে দর্শন করে, না হলে ভগবানকে দর্শন করে বলতে হবে, হে ভগবান তুমি আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দিও। নাকের এক টানে যদি কেউ সন্তান নিতে পারে রাত 12টার পরে, বলছে তার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। হরি বল। বলি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, সন্তান জন্ম নেবে।
সকল আধার চলে যাবে, ভক্ত সন্তান জন্ম নেবে। বলি ভক্ত সন্তান জন্ম নেবে, হরি বল।